সেটাকে শুধুমাত্র রেন্ডার করা। কিন্তু অনেক সময় আমরা বিস্মৃত হই যে সুরকার কিরকম সুর দিয়েছে সেটা আমরা অনেকেই জানতে পারি না, বা কোনো গীতিকারের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টও আমরা দেখতে পাই না। তাই এই সুযোগটা ছাড়ছি না। আপনারা যদি সবাই একমত হন, আমাদের সঙ্গে এমনই একজন আছেন, শুধুমাত্র আমাদের নেত্রী নন, গীতিকার সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উনি যে গানটির কথা বললেন, আমার আড়ালে আমার আবডালে, এই গানের পিছনে অনেক ইতিহাস আছে। এই গানটি কতবার চেঞ্জ হয়েছে, কি সুর হবে, কি স্কেলে হবে, এইগুলো যিনি করেছেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাকে বলবো যে ওই গানটা আপনারা সবাই মিলে বলুন, যাতে ওই গানটার অন্তত দুটো লাইন, গলা কোনো ধরা নেই, আমি জানি দিদি মাইক ধরলেই গলা ঠিক থাকে, দুটো লাইন যদি দিদি একটু শুনলে হবে, হবে, এটা হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এই গানটা শিরাধা গাইবে, আমি বসে আছি ওটা শোনার জন্য। এটা ক্যাসেটের প্রথম গান, কিন্তু আমার গলা বসা, আমি সারাক্ষণ লেকচার দিয়ে বেড়াই, আমার ভুল হতে পারে, গলা খারাপ হতে পারে, আমি 2 লাইন করবো, বাদ বাকিটা শিরাধা করবে। কিবোর্ডটা দেখি। আমার সাথে মেলানো নেই তো, তুমি আলাদা করবে, তুমি আলাদা করবে নতুন করে। হ্যাঁ, আমায় এখন সুর দিতে হবে না। আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে, আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে, মৃ